গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। কি আছে বলে দিই। এখানে 3টে আলু আছে, 2 টুকরো করা, আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো কুচি আছে, সমস্তটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর আজকে হবে চিকেন। চলো ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিই। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, আর গলে গলেও গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা, টমেটোটা, আর এর মধ্যে আস্ত রসুনও আছে কয়েকটা কোয়া। যাই হোক, এবার মাংসটা দিয়ে দেবো। আলুগুলো ভেজে আগেই তুলে রেখেছি। আর এবার মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, সেই মাংসটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাবো। তার আগে মশলাটা দিতে হবে, তাই এখানে একটু ফাঁকা করে নিই, মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে একটু মশলাটা আগে দিয়ে দেবো। আর মশলাটা দেখতেই পাচ্ছ তেল, ওই তেলটার মধ্যে মশলাটা যাবে। আর মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কেননা আমি তো জানো অল্প তেলে রান্না করি। অনেকটা তেল দিয়ে রান্না করলে আমার আবার ভালো লাগে না। আমার কেন, আমার মশলাটাও ভালো লাগে না। ওপরে তেল ভাসলে আমরা দুজনে আর কেউই খেতে চাই না। যাই হোক, খুব কম তেলে আমি রান্না করি। আর মশলাটা কষানো হয়ে গিয়ে দেখো মাংসটা আমার কতটা কষানো হয়ে গেছে, একদম তেলটা এবার ছেড়েই এসছে। মাংসটাও অনেকটা কষানো হয়ে গেছে। আর এদিকে জল গরম হচ্ছে, টকবক টকবক করে জল ফুটছে, গরম জল। সেই জলটা এর মধ্যে এখন দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার সাথে সাথে মাংস একদম টকবক টকবক করে ফুটছে, একদম টকবক করে ঘোড়া ছুটছে। যাই হোক, চলো আজকে খুব কষা করব না, কারণ একটু ঝোলঝোলি রাখবো আজকে। একটাই তো পদ, চলো গরম গরম খেতে বসে যায়। আর দেখো সত্যি বসে পড়েছি। আর মাংস আর ভাত আর কাতলা মাছের তো খাওয়া একদম শেষের পথে। আমার তো এখনও শুরুই হয়নি। চলো ঝটপট করে খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে বেরিয়ে গেছেন। আর এখন আমার রাজ্যের কাজ পড়ে আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং আস্তে ধীরে করলে তো হবে না, সুতরাং ঝটপট ঝটপট করে করতে হবে। চলো করে নিই। আর করার অনেকটা বাদে, অনেকটা পর চলে এসছে সন্ধ্যেবেলার টিফিন। আর সন্ধ্যেবেলার টিফিনে দেখো এগ রোল রয়েছে। আর এগ রোলটা বেশ ভালো খাচ্ছি। খেতে খেতে দেখি কতক্ষণ ভালো খাই, কেননা একটু নুন নুন ভর্তি, নুন এর মধ্যে মানে খাওয়া যাচ্ছে না, যথেষ্ট পরিমাণে নুন রয়েছে। এখন ভেতরটা নুন আছে কিনা জানি না, দেখি অনেক সময় তো এক জায়গায় নুন পড়ে যায়, তো হয়তো এখানেও তাই হবে। আর খাওয়া হয়ে গিয়ে গেল, তার অনেকটা বাদে চলে এলাম রাত্রিরে ডিনার নিয়ে। আর রাত্রিরে ডিনারেও রয়েছে মাংস আর ভাত। ঝটপট ঝটপট করে খেয়ে নিতে হবে, আর ফটফট ফটফট করে কাজগুলো সারতে হবে। সুতরাং খাওয়া দাওয়া তো করতে হবেই। তো কর্তা মশাই হয়ে গেছে, আমিও বসে পড়লাম, হয়ে গেল। আর বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর একজন তো চলে গেছে দাঁত ব্রাশ করতে। আমার এখন অনেক কাজ, ওই যে বললাম অনেক কাজ, মানে অনেক কাজ, সেই কাজগুলো সারতে হবে। তারপরে গিয়ে যে দাঁত ব্রাশ করব কখন। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলবো। আর কথা তো বলবো, তার সাথে সাথে ব্লগটাও শেষ করবো। সারাদিন সকাল থেকে টুকটুক টুকটুক করে চললো গাড়ি, ঝিকঝিক ঝিকঝিক করতে করতে এত অবধি এই রাত হয়েছে। এখন কাজকর্ম আস্তে আস্তে শেষের পথে যাচ্ছে। যখন কাজকর্মের সমাপ্তি হবে তারপরে ঘুম আসবে, ঘুমের পরি আসবে, আর ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবে। তাই সুতরাং কখন যে ঘুমের পরি আসবে আর ঘুম পাড়াবে তা জানি না, তার ঠিকও নেই, কিছু নেই। আর রাত্রিরে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম, এটো কাজকর্ম, বাসন মাজা, এটো জায়গা মোছা, বেসিন পরিষ্কার করা, গ্যাস ওভেন মোছা, সমস্তটা করে নিয়েছে। এখন বাইরের কাজটা বাকি আছে, দাঁত ব্রাশ করা, অনেকগুলো কাজই বাকি আছে, জল ভরা, বিছানা করা। রাত বেশ অনেকটা হয়ে গেছে। তাই সকাল থেকে কী করলাম না করলাম, ঘরমর ঝাড়মার দিয়ে পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান টান করে এসে চলে গেলাম রান্নার দিকে। আজকে রান্না করলাম হলো, আজকে রান্নায় ছিল মাংস আর ভাত।
আর বিশেষ কিছু রান্না করিনি, মাংস আর ভাতই করেছি। যে বেলা করে নিয়ে আসে, ওই মাংস ভাত করতে করতে অনেকটা সময় চলে যায়, সুতরাং আর তখন অন্য কিছু করার কোনো টাইম থাকে না, আর অন্য কিছু করতে গেলে আর খেতে হবে না, ব্যাস। আর নানা টানা হয়ে গেল, হয়ে টয়ে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে এসে বসলাম। বসে টুকটাক এখানে কাজকর্ম করছিলাম। এই জায়গাটা, যে এই খাটটার উপরে একদম গোডাউন হয়ে রয়েছে, সেইগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেই জন্য এখানে একটু বসলাম। আর কতগুলো দড়ি এনেছিল, মানে যেটা হলো তোমার আমরা দেখবে চুড়িদারের প্যান্ট, তারপর পেটিকোট, এইগুলোর মধ্যে যেগুলো যেই দড়িগুলো পরাই, মানে সেই কী বলবো, গেঞ্জি দড়ি হোক, সেই রকম কতগুলো দড়ি এনেছে। সেই দড়িগুলো দেখছিলাম ছোটো না বড়ো, আর কিছু ছোটো এনেছে কিছু বড়ো এনেছে, তাই যেগুলো হবে না সেগুলো বেছে বেছে আলাদা করছিলাম, গেঞ্জি দড়িগুলো। তা টুকটাক কাজ করছিলাম বসে বসে। আর সে তার সাথে সাথে আলাদা করে তারপরে অন্য বেশ চাল দিলাম। তার আগে চলে এসেছিলাম আমার টিফিন, যে টিফিনে এসেছিলো এগরোলটা খুব অভক্তি করে খেয়েছি। এগরোলটার মধ্যে যেমন দিয়েছে নুন একদম পোড়া, মানে প্রথমে নুনে পোড়া খেলাম, তারপরে এই মাঝখানটা ভালো খেলাম, নুনটা অতটা লাগলো না, তারপরে আবার শেষের দিকে গিয়ে ডিমের খোসা কড়কড় করে রাতের মধ্যে। মানে আজ এগরোলটা সত্যি খুবই বাজে খেয়েছি, এমন বাজে এগরোল খেয়েছি কি আর বলবো। যেমন নুনে পোড়া তেমন ডিমের খোসা, আর ডিমের খোসা দেখবে পাথরের মতন, দাঁতে পড়লে কেমন হয়, কেমন গামাস কেমন করে ওঠে না, আমার তো হয়েছে তাই। খেলাম, ফেলে দিলাম, কী করবো, যতটা খাবার খেয়েছি। খেয়ে দিয়ে উঠে চালটা ভেজালাম, চালটা ভিজিয়ে তার অনেকটা আধ ঘন্টা পর গিয়ে ভাত করলাম, আর মাংস ভাত, মা কিছু করি, মাংস আর ভাত খেলাম রাত্রিবেলা। খেয়ে দিয়ে তো এখন আরেকজন তো দাঁত ব্রাশ হয়ে গেছে, দাঁত ব্রাশ করে এই যে পাশে বসে দিচ্ছে। আর আমার এখনও কিছু হয়নি, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। তার মধ্যে আজকে ওই মাঝখানটা সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে তেমন কথা বলতে পারিনি, অন্য দিনের ইয়েতে, অন্য দিন যেমন মাঝে মধ্যে বলি, আবার অনেক সময় বলি না। আজকে সন্ধ্যেবেলায় কিছু মানে এই জামা বানাতে দিয়েছিলো, সেই দিদি এসেছিলো জামাটা নিতে, তার কুর্তিটা দিয়ে দিলাম, সেই জন্য তার সঙ্গে দু একটা কথা বললাম, বেশিক্ষণ বসেনি অবশ্য। এই ছিল আজকে সন্ধ্যেবেলা, সন্ধ্যাটা এইভাবে কেটেছে। আর এখন তোমাদের সঙ্গে বসে বকবক করছি, মানে সারাটা দিন এমনভাবে কেটেছে, মোটের ওপর বেশ মোটামুটি ভালো। আর কয়েকদিন ধরে যা বিভৎস গরম পড়েছে, বেশ ভালো গরম পড়েছে। কালকে মানে গতকাল আর আজ এই দুদিন বেশ ভালো গরম পড়েছে। গরমে গা হাতটা একটু জ্বালা করছে, করছে, এই হাত পাতগুলো একটু জ্বালা করছে, কিন্তু ঘামাচ্ছিলাম কিছু হয়নি, যাই হোক জ্বালা করছে। গরম একদম, বাইরেটাই ঠান্ডা, ঘরের ভেতরটা এরকম গরম, কী বলবো বলো। জানলাটা তখন খুলে রেখেছিলাম, কিন্তু এই সব বড় বড় মাথা ঢুকছে। তারপর দিয়ে এই যে এটা খোলা আছে এখনো, এখান দিয়ে তো পায়ে করে ঢুকছে। আর রাত্রিবেলা তো আমাকেই কামড়াবে, কোনার দিকে আমি শুই, আমাকে কামড়াবে, ভুল ফোটাবে, আর কিছু করার নেই। আর ধূপটাও শেষ হয়ে গেছে, ব্যাস আজকে মনে হচ্ছে মশা আমাকে আক্রমণ করবে। সবাইকে আক্রমণ করছে, আর মশারা আমাকে আক্রমণ করবে একদম। কী আর বলবো, কিচ্ছু বিশেষ বলার নেই। দেখি আজকে রাতে কী হয়। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন দোকানও বন্ধ হয়ে গেছে, যে এখন দিয়ে যে দোকান দিয়ে এখন দোকান আর মানে ওলা উঠবা যাই কিছু আমি আর এখন নিয়ে নেই, সব দোকান তো বন্ধ হয়ে গেছে। আগে যদি মনে করতো, দেখতো যে না, যে কালকে তো দুধ দাঁড়িয়েছে, তো একটা দুধ আছে, তাহলে দেখলে আগে মনে করে আনতে পারতো। আমি যদি দেখতাম তাহলে আমি মনে করে দিতাম, আমি তো জানি না যে একটাই দুধ আছে। এই হলো ব্যাপার, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আর এক দুটো নাইটি দিয়ে গেল, সেই নাইটি দুটো কী হয়েছে, নতুন নাইটি করতে পারছে না, হাতাটা একটু টাইট হচ্ছে, মনে হচ্ছে ওখানে অন্য কাপড় জয়েন করে হাতাটাকে বাড়াতে হবে, মানে ওখানে হাতায় কাপড় দিতে হবে, কাপড় লাগাতে হবে। সে হাতাটার মধ্যে কাপড় লাগালে তাহলে করা যাবে। তা আমার কাছে তো আর কাপড় ছিল না, সুতরাং আমি বললাম দেখ আমার কাছে তো সুতির কাপড়, আর এইরকম পিঙ্ক আর কালো আমার কাছে তো নেই, সুতরাং আমি তো তোকে দিতে পারবো না। তাই বললো ঠিক আছে তাহলে রেখে যাই, কালকে হাজব্যান্ড এসে দিয়ে যাবে। বললাম ঠিক আছে রেখে যাক, দিয়ে গেলে তো ভালো, ওই তাড়াতাড়ি করে দিলেন, তাড়াতাড়ি করে দেবো, কি তাড়াতাড়ি করে দেবো, সময় হলে করবো তো বটে। যাই হোক চলো, আর বড় করবো না, অনেকটা বড় ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকে বিশেষ ভালো লাগছে না, যা গরমে আর ভালো লাগছে না। আমাকে দিকে বুঝতে পারছো, গরমে যে মানুষ হাত কাটা পড়ি না, এত গরম গেছে, এত বছর ধরে এত গরম গেছে। আগেবারে গরমেও দেখেছো আমাকে হাতাওয়ালা নিয়েই করতে, সত্যি ভালো, বিশেষ করে ওই তোমাদের ভিডিও করেছি বলে আমি হাতাওয়ালা করেছি তেমন নয়, আমি সবসময় হাতাওয়ালাই পরি। এইবারেই যেন এই হাত কাটা পরলাম, হাত কাটা জামা, নাইটি জামা তো পরি না,
হ্যাঁ শর্টটা করি, হাত কাটা করি না। চলো, মোটের উপর দিনটা বেশ মোটামুটি ভালো গেলো। আর আজকে চিকেনটা রান্না করেছিলাম, ভালো হয়েছিল। আর এগুলোটা বলছি, বললাম জঘন্য খেয়েছি এমন এগুলো, নুনে মিশ। আর এদিকে ডিমের খোসা, চিবি চিবি খেলাম ডিমের খোসা। তোমরা কে কে ডিমের খোসা খেয়েছো অবশ্যই জানাবে। কেমন লাগে বলো তো ডিমের খোসা খেতে? আমি তো স্বাদ বুঝিনি, দাঁতে দিয়ে করেছি, কী করে উঠেছে, ফেলে দিয়েছি। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, কেননা অনেকটা রাত হয়ে গেছে, আমাকেও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। আর এই কাজ তো আছেই, কিছু বলার নেই, কিছু করার নেই। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।